আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা ভৌতিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গভীর রাত, গ্রামের শেষে প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল, যেটাকে সবাই কালো বাড়ি বলে ডাকতো। বহু বছর আগে সেখানে এক পরিবার থাকতো। হঠাৎ এক রাতে সবাই নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায় না। কিন্তু রাকিব ছিল একটু আলাদা। এইসব ভূতের গল্পে সে বিশ্বাস করতো না। একদিন সাহস করে সে ঠিক করলো আজ রাতে ওই বাড়িতে যাবে। রাত ঠিক তখন 12টা। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি ঝিঝি পোকার শব্দ। হাতে একটা টর্চ নিয়ে রাকিব ঢুকলো বাড়ির ভিতরে। দরজা খুলতেই ক্যাচ করে একটা ভয়ঙ্কর শব্দ হলো। ভিতরে ঢুকে সে দেখলো সব কিছু ধুলায় ঢাকা, কিন্তু একটা জিনিস অদ্ভুত। ঘরের মাঝখানে একটা চেয়ার একদম পরিষ্কার, যেন কেউ নিয়মিত বসে ওইখানে। হঠাৎ তার টর্চ লাইটটি নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল কারো হাঁটা শব্দ ধীরে ধীরে তার দিকে আসছে। সে সেটি অনুভব করল। রাকিব কাঁপতে কাঁপতে বলল, কে ওইখানে? অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। সে ঘুরে দাঁড়াতেই একটা ফ্যাকাশে মুখ, চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। মেয়েটা ফিসফিস করে বলল, এতদিন পর কেউ এলো। পরের দিন সকালে গ্রামের লোকজন ওই বাড়ির সামনে থেকে রাকিবের টর্চ লাইটটা পড়ে থাকতে দেখলো, কিন্তু রাকিব সে আর কখনো ফিরে আসেনি। আর সেই বাড়ির ভিতর থেকে এখনো মাঝে মধ্যে শোনা যায় দুইজন মানুষের হাঁটার শব্দ।